এই তো সেদিন গিয়েছিলাম শখের মেলাতে, সাথে ছিল কয়েকজন বন্ধু, ছিলাম মেতে। মেলা ছিল বাসা থেকে কয়েক মাইল দূরে। বন্ধুরা সব বায়না ধরল রিকশায় উঠে যাবে। রিকশায় উঠে দেখে সবাই হালকা শীত লাগে। শীতের মজা ভিন্ন রকম, বুঝিনি আগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শীতকাল পড়তে না পড়তেই মনটা আমাদের কেমন পিকনিক পিকনিক করে, কেমন মেলা মেলা করে, তাই না? তবে আজকে আমরা কোনো সিজনাল মেলাতে যাচ্ছি না, যাচ্ছি আমাদের কমিউনিটিতে যে প্রতি মাসে ফার্মার্স মার্কেট বসে, যাচ্ছি সেখানেই। মানে যাচ্ছি আমরা পাতি ভাষায় বিদেশের হাটে বাজারে। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। সেই কত বছর ধরে শুনে আসছে এই হাটের কথা, কিন্তু প্রতিবার মিস হয়ে যেত, কারণ এই বাজারটা বসে প্রতি মাসের তৃতীয় রবিবার। এখন বলো দেখি কার খেয়াল থাকে কোনটা তৃতীয় আর কোনটা দ্বিতীয় রবিবার? তবে আমাদের সাথে তিন্নিকে দেখতে পাবে না, কারণ আমরা 10:30 নাগাদ বেরিয়েছি আর ও একটু দেরি করে ঘুম থেকে ওঠেই রোববার। হ্যাঁ চলো। যেহেতু এই ফার্মার্স মার্কেটটা সকাল সকাল বসে, তাই তিন্নিকে ঘরে রেখেই আমাদের বেরিয়ে আসতে হলো, কারণ তিন্নি এই রোববারটাই একমাত্র দেরি করে ঘুম থেকে ওঠে। আর এই মাসে খেয়াল আছে মার্কেটের কথাটা, কিন্তু পরের মাসে যে মনে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তবে চাষিদের বাজার বলতে আমাদের দেশে যা বোঝায় তা কিন্তু নয় একেবারেই এদেশে। এখানে চাষিদের বাজার মানে শুধুই শাকসবজি ফল এইসব বিক্রি হবে তা নয়। দেখতেই পাচ্ছ নানা রকমের দোকান বসেছে, অনেকটা আমাদের মেলার মতোই কিন্তু ব্যাপারটা। দেখো, ট্রাই করতে চাও? This is plain sourdough. This is Italian herb and cheese. You can have one of each if you want. We try cover? Thank you. ওরা হ্যান্ডমেড ব্রেড মনে হয়, এগুলো তার মধ্যে কিছু দিয়েছিল। আমাদের দেশের হাট বলতে কি বুঝি বা কি দেখি সাধারণত আমরা দেখি খুব গরিব ঘরের চাষিরা তাদের চাষ করা শাক সবজি ফল সব বিক্রি করে দুটো পয়সার জন্য। কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, জানো তো। যাদের বড় বড় ফার্ম আছে বা যাদের বড় বড় বাড়ি ঘর আছে, বড় বড় ব্যাকইয়ার্ড আছে, আর হাতে প্রচুর সময় আছে, যেমন রিটায়ারমেন্টের পর, বা অনেকে হবি হিসেবেও ফার্মিং করে, তো তারা চাষবাস করে যা যা ফলন ফলায় সেগুলি বিক্রি করে। তবে পয়সার জন্য নয়, তারা তাদের ফার্মিংয়ের প্রতি প্যাশনেট বলেই করে। All handmade. My wife. Oh, okay. I would say I did it, but that's just not happening. Hi there. Hi. এটা ভালো দেখতে। এইটা কি গো, রেড প্লান্টটা? জিজ্ঞেস করো না। Sir, what is this plant? This red? This? Nancy. I think it's a sweet. Let me. What is this? This red is called dragon's breath. Drag. This? Yeah, this is dragon's breath. It's really pretty. You know what baby's breath is? No. It's like a red version of baby's breath. Oh, okay, okay. Dragon's breath because Okay. it's red. Oh, okay. Yeah, it's one of my favorite plants. Okay. It's seasonal. This is its season right now, the fall. It gets really big and bushy and pretty. I have them in my garden. They're big. They will Oh. get big. Oh, okay. So you need to give them plenty of room or a big pot. That's the same thing right there. I'll sell you this one for 10. We don't have a like a don't have any garden yet actually, so that's the problem. But like we like that plant actually. Okay. প্রথম দিন এসে এটুকু বুঝতে পারছি আসলে এরা খুব ভালোবাসে কথা বলতে, ওদের অভিজ্ঞতার ব্যাপারে শেয়ার করতে খুব ভালোবাসে ওদের শখের জিনিস সবার সাথে। অনেক ক্রেতাদেরও দেখছি এই সকল বিক্রেতাদের সাথে কথা বলতেই চাষবাসের ব্যাপারে, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানছে, আদান প্রদান করছে, কিসে ভালো ফলন হবে কিসে না, এরকম আর কি। আর দাম দরাদরির এখানে কিন্তু কোনো ফান্ডাই নেই। কি সুন্দর এই পেঁচাটা দেখতে না? এটা কি জানো? এটা নাকি ঘট। পেছনে ছোট গর্ত আছে, ঘরটা ভরে গেলে ভেঙে ফেলে পয়সা বার করতে হবে। ভাবো, এত সুন্দর জিনিস ভাঙতে কারোর ভালো লাগবে? আমাদের এই এলাকাটা
আমেরিকান কম, পুর্তরিকো, মেক্সিকান, ডমিকানো, ব্রাজিলিয়ান এই সকল লোকেদের ভিড় বেশি, তাই বেশিরভাগ স্টল দেখছি ওইসব দেশের লোকেদেরই। বিভিন্ন রকমের সস, পিকল, ব্রেড, কেক, কুকি এইসবেরই স্টল। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম আমার প্রিয় জিনিসের দোকানে। এতক্ষণ ঘুরে ঘুরে খুব বোর হচ্ছিলাম। ভেবেছিলাম হাটে যাচ্ছি মানে সস্তায় বেশ শাক সবজি নানান রকম ফল কিনবো হয়তো। এসে থেকে একটাও শাক সবজির দোকান তো দেখিনি, কিন্তু কানের দুলের দোকান দেখে সব ফ্রাস্ট্রেশন ঘুচে গেল। মনে হচ্ছিল যেন এখানে আসা সার্থক হলো। দেখে তো প্রচুর কানের দুল পছন্দ হলো, কিন্তু এটা আমার দেশের দোকান না। বেশ কম দামের মধ্যে টাকা দিয়ে কানের দুল কিনবো তা তো নয়, ডলার দিয়ে কিনতে হবে। সেটা ভেবে নিজেকে কন্ট্রোল করছি, দেখি কটা কিনতে পারি। You want to try that one too? Here, I have another. You sure? Yeah. Okay. That's very pretty. That matches actually what you have on with the triangles. কোন দুটো? এটা ভীষণ মানাচ্ছে। There you go. Thank Thank you. you. Thanks Bye. so much. Have a good day. Yeah. Bye. বাই। ও দারুণ প্যাকেট। হ্যাঁ, আমার তো দেখে এত ভালো লেগেছিল, আর ওনার জেস্টটা এত সুন্দর, এত মিষ্টি। হ্যাঁ, ভালো, বেশ সুন্দর সাজানো গোছানো। কি সুন্দর লেগেছে দেখো। Hey, good morning. Plain lemonade, that's very berry, strawberry. Okay. That's jungle juice, which is blueberry, and Okay. that's mango pineapple. Okay. লেমনেডের এত ভ্যারাইটি আমি আগে দেখিনি, আর সব হ্যান্ডমেড। আর আমাদের দেশে যেমন মেলা বা বাজার মানে বোঝাতো মটকা কুলফি, কাঠি আইসক্রিম, ঠিক তেমনি এই দেশের মেলা বলো বা এরকম বাজার, লেমনেডের স্টল 3-4টে থাকবেই। ওরে বাবা, এ তো পুরো জ্যান্ত ড্রাগন। These ones you said? Take 12. Delicious না দুটো। Final? এটা খেলার জিনিস না সাজিয়ে রাখার জিনিস বুঝলাম না। নিন্নি ওর বন্ধুর কাছে দেখেছিল স্কুলে আনতে, তাই বায়না। আবার কিনতেও কিন্তু বাধা দিতে পারলাম না, কারণ আমি কানের দুল কিনেছি। এখন মেয়েকে বারণ করলে উল্টে আমাকেই দুটো কথা শুনিয়ে দেবে। বাহ, কি দারুণ জায়গাটা না! এত সুন্দর স্পটে 2-4 খান ফটো না তুললে জায়গাটার অপমান করা হবে। কি দারুণ হাতের কাজ! ওই দরজার সামনে টাঙিয়ে রাখে না, রেদ বলে যেটাকে, ওগুলোই। বাহ, এদিকে দেখো ক্রিসমাসের সব ডেকোরেশনের জিনিস, সব হ্যান্ডমেড। তবে এই ছোটো ছোটো পিসগুলো সিঙ্গেল হিসেবে বিক্রি করছেন না, কিনতে হলে পুরো সেটে কিনতে হবে। তবে বেশিরভাগ দেখলাম বয়স্ক লোকরাই বিক্রি করছেন, মানে তারা এইভাবেই তাদের রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছেন। কি সুন্দর করে নিজেদের প্যাশন, নিজেদের হবি বজায় রাখছে। আর এদিকে কটা বেকারি স্টল দেখলাম, নানান রকমের ব্রেড, মিষ্টি, স্ন্যাক্সের দোকানও আছে। তারপর চোখে পড়লো একটা দারুণ স্টল। দেখবে, দেখো সুন্দর দেখতে বেশ। হাই, কি দারুণ ক্রচেটের কাজ! ঠিক আমাদের দেশে আমাদের দিদারা বানিয়ে দিত, ঠিক ওরকমই লাগছে। আর যিনি দেখাচ্ছেন ওনারই হাতের কাজ সব। উনিও কিন্তু আমাদের ওই দিদার বয়সী। Oh, it's beautiful. Thank you. You want to get it? Yeah. Oh, awesome. Yeah. Thank you. এত সুন্দর সুন্দর হাতের কাজের স্টল আরও কত রকমের যে আছে এখানে জানি না। এরকম যে হয় ফার্মার্স মার্কেট, না আসলে হয়তো এখানে জানতামই না। অথচ দেখো একটাও শাক সবজি স্টল দেখতে পাচ্ছি না। এটা আরেকটা কানের দুলের দোকান। এখানে কানের দুলগুলো দেখছি একটু চিপের মধ্যে। আর এখানকার টিচারগুলোকে দেখি এরকম ধরনের কানের দুল পরে আসতে। আবার থিম ওয়াইজ কানের দুলও আছে, হ্যালোউইন, থ্যাঙ্কসগিভিং, ক্রিসমাস, পেট লাভার, নানান রকমের। ক্রিসমাসের ডেকোরেশনে কি পেলাম দেখো। নিজের দেশের নাম দেখেই আমি কিনবো বলে দামটা জিজ্ঞাসা করতে গেছি লেডিটাকে, কিন্তু রংটা ভুল আছে বলে আর নিলাম না। আর এইগুলো হলো চাম্পস, মানে ওই ক্রক্স যে জুতো হয় সেই জুতোয় লাগিয়ে পরার জন্য। কোনটা কার? এটা দিদি আর এটা আমার। চল। ওখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনলাম, তারপর এগোতে থাকলাম কোথায় শাকসবজি স্টল বসেছে। কিন্তু চোখে পড়লো দূরে এক লাল রঙের বাসের দিকে। ওখানে নাকি ব্লাড ডোনেশনের ব্যবস্থা রাখা হয়েছে। ব্লাড দিলে তার বদলে দিচ্ছে $20 ই গিফট কার্ড, সাথে আরও অনেক কিছু।
কিন্তু এই লিস্টের কথা ভেবে লাভ নেই, রক্ত নিজেদেরই কম, লোককে কি দান করব। আর এই চামচ দেখছি খুব নেশার জিনিস, দুটো কিনেও শান্তি নেই মেয়ের। আবার আরেকটা দোকানে দাঁড়িয়ে পড়লো, বলে কি না এখানে আরও দাম কম, কটা কিনবো, চলো তাহলে। মেয়েকে কি বলবো, এত রং বেরঙের চামচ দেখে মেয়ের বাবাও পাগল। চলো ডান। বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার ডান বলা হচ্ছে, ভালো মতন জানে যে বাবার কাছে বায়না করলে না বলতে পারবে না। আসার পর থেকেই শুনতে পাচ্ছি তখন থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক চলছে। চলো যেদিক থেকে আওয়াজটা আসছে ওই দিকে যাওয়া যাক। লাইভ ব্যান্ডের পারফরমেন্স হচ্ছে, আর যারা পারফর্ম করছে তারা আমাদেরই হান্টার্স ক্রিক কমিউনিটির ব্যান্ড গ্রুপের মেম্বার। আর সামনে চেয়ার টেবিল পাতা আছে বসে বসে প্রোগ্রামটা উপভোগ করার জন্য। চারিদিক দেখতে দেখতে চোখে পড়লো একটা ঝুপড়ির মতন জায়গা। চলো তো কাছে গিয়ে দেখি ওখানে কিসের ভিড়। এবার ফার্মার্স মার্কেটে যে জন্য আসা, মেইনলি আমাদের জন্য সবজি ফল বেশি থাকবে, আফটার অল পেলাম এতক্ষণে। আসলাম ঠিকই, তবে শেষের দিকে। মাত্র 1.5 ঘন্টা হলো মার্কেট বসেছে, তার মধ্যেই তলানিতে পৌঁছে গেছে শাকসবজি ফলমূল। মানে বুঝতেই পারছো, এই একটা মাত্র দোকান বলে চটপট সব বিক্রি হয়ে গেছে। ধুর, সব শেষের দিকে সবজি ছিল বলে পছন্দ মতন কিছুই পেলাম না। এই প্রথমবার আসলাম, জানতাম না কোন দিকে বসে, অথচ এই দোকানটা হচ্ছে ঢোকার ঠিক মুখেই। এবার জানা হয়ে গেল, পরের বার আর ভুল হবে না। এবার একটা লেমনেড না কিনলেই নয়, জলে আর পিপাসা মিটছে না। Can we have one classic one? Thank you. Thank you guys. খুব সুন্দর খেতে, দেখো। বিশাল খুব সুন্দর বানানো, ভেরি নাইস অ্যাকচুয়ালি। ভালো না? সব ভালো যা শেষ ভালো। ভাগ্যিস এই দোকানটা চোখে পড়লো, আর আমরা কিনলামও। আর দিয়েছে দেখো না কি বিশাল বড় একটা কাপে। এবারের মতন ফার্মার্স মার্কেটে ঘোরা হলো, আজকে অনেক কিছু কেনাকাটি করা হলো। তার মধ্যে থেকে আমার বেস্ট লেগেছে লেমনেডটা, তো ভালোই লেগেছে। সাথে আমার এই ইয়ারিংসের থেকে আমার এই প্যাকেজিংটা এত ভালো লেগেছে, এত মিষ্টি লেগেছে, কি বলবো। চলো এবার বাড়ি যাই। কেমন হলো? দারুণ লাগলো বলো? এই লেমনেডটা ভীষণ ভালো লেগেছে। অনেক কিছু কেনাকাটাও হয়ে গেল। হ্যাঁ, প্রচুর কিছু কেনাকাটা হয়ে গেল। আবার গরিব, আবার গরিব, আবার পরের মাসে বড় লোক হতেই হবে, ক্রিসমাস আসছে। এখন বাজে 12:20 মতন। ওই 2 ঘন্টার মধ্যে সব মিটলো আমাদের। আর লেমনেড আমরা অত বড় শেষ করছি না, বাঁচিয়ে নিয়ে যাচ্ছি তিন্নির জন্য। বেচারি লেমনেড খেতে খুব ভালোবাসে। কিন্তু একটু সবজি মার্কেট একটু বেশি থাকলে ভালো হতো, শুধু ওইটুকুই ছিল। আগে সবজি ছিল না, কারণ ফল ফেস্টিভ্যাল পড়ে গেছে না, তো ম্যাক্সিমামই তুমি দেখলে না ডেকোরেশনের জিনিস, ক্রিসমাসের জিনিস আর থ্যাঙ্কসগিভিং এর, আর যত কিছু হ্যান্ডমেড কানের দুল ফানের দুল যেগুলো ওরা করে সাধারণত এখানে, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস, মানে হ্যান্ডমেড। আমি তো ক্রচারের দোকানটা অসম্ভব সুন্দর লাগলো আমার। আর বয়স্ক মহিলাটা এত সুন্দর, আর কথাটা এত ব্যবহার, ওই জন্যই আমি নিলাম, খুবই ভালো লাগলো আমার। ওই যেখান থেকে মা শলটা নিল। বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি কিনলাম। আর জানো তো, এই প্রথম আমি এরকম মার্কেট থেকে জিনিস কিনলাম নিজের জন্য। মেয়েদের জন্য তো টুকিটাকি কেনাই হয়ে থাকে। কেমন লাগলো এটা? দারুণ না? পুরো ওখানেই বানাচ্ছিল তো, পুরো হ্যান্ডমেড। কি সুন্দর না? তো মায়ের আজকে অনেক আমদানি হয়েছে।
আমাদের তোদেরও তোর জন্য তো কিনেছি। মিষ্টি দেখতে। এই ফার্মার্স মার্কেটে যাওয়ার সব থেকে বেশি উৎসাহ ছিল ওদের বাবারই, জানো তো। কারণ ও ভেবেছিল ফার্মার্স মার্কেট মানে টাটকা টাটকা ফল মূল পাবে, নানান রকমের সবজি থাকবে, একদম ফ্রেশ ফ্রেশ, কিন্তু সেগুড়ে বালি। তাই টার্গেট করছি পরের মাসে মনে করে যাবই যাব। মানে অন্যরকম, মানে জাস্ট ওই ইয়ে করে, এটা কেমন গায়ে জড়িয়ে নেওয়ার জন্য, মাথা দিয়ে না গায়ে। তোমারও স্মলটা হয়ে যাচ্ছে। ভালো গরম লাগছে গো, ভালো গরম। হ্যাঁ পুরো উলের, খুব সুন্দর হাতের কাজটা এটা। তো এই হলো আমার আজকের আমদানি। তোমাদের কোন ইয়াররিংসটা ভালো লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর এর সাথে সাথে শেষ করছি আজকের ব্লগটা। কেমন লাগলো তোমাদের এদেশের হাটে বাজার অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।